গাওয়া। গানটি লিখেছেন শ্যামা প্রসাদ ভট্টাচার্য। আমার সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন, বাড়ি থেকে বলছি একবার নাচো, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো কেমন করে। একটু করতালি ছেড়ে দেবো সকলে মিলে যারা বসে আছেন, একটুখানি, এত ঠান্ডা নেই আজকে, কমে গেছে, সবাই মিলে একটু হাততালি দিন। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা রক্ষিত মহাশয়, আমার অভিভাবক, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শম্পা, খুব ভালো গান গায় এবং মিউজিশিয়ান, সবাইকে আমার ধন্যবাদ। আর সামনে আছেন আপনারা, আজকে জানেন, সবাই জানেন যে শিব আমাদের আরেক প্রিয় দিন। সকলে মিলে একটু জোরে হাততালি দেবেন। আজকে হাততালিটা বড্ড আসতে হচ্ছে, আসলে আমরা আনন্দ আর বিস্ময়। আজকে যে কারণে এখানে আসা, আমাদের প্রিয় শিবুদার আজকে চলে যাওয়ার দিন। রাত্রিবেলায় শিবুদা আমাদের ছেড়ে চলে গেছিলেন। সকালবেলা এরকম সময় 11:30, 12টা, 12:30 নাগাদ আমরা সেই মিছিলে পা মিলিয়েছিলাম। আমরা একসাথে হাঁটছিলাম সবাই মিলে। আসলে এই অঞ্চলে রাজনীতি করার একটা দম থাকতো সেই সময় তৃণমূল কংগ্রেস করার, যেটা শিবুদা এখানে দাঁড়িয়ে করেছেন। এবং 2004 সালে আমার সৌভাগ্য হয়েছিল যে 23 নম্বর ওয়ার্ড থেকে আমি দাঁড়িয়েছিলাম আর শিবুদা 27 থেকে দাঁড়িয়েছিল। তার আগেও শিবুদা দাঁড়িয়ে পৌর প্রতিনিধি হয়েছিলেন। কিন্তু সেই 2004 আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। সকালবেলা যেমন পরীক্ষা দিতে গেলে তার আগেই কোশ্চেন আউট হয়ে গেলে যেরকম হয়, ঠিক সেই রকম ভোরবেলা আমরা আমাদের সমস্ত মানুষজনদের নিয়ে যখন ভোট গ্রহণ কেন্দ্রে যাই, তার আগেই দেখছি ভোট দেওয়া শুরু হয়ে গেছে, ভোট শেষ হয়ে গেছে। আমরা সবাই মিলে কিছু আয়োজন নেই এবার আমার। শোনো, আয়োজনের থেকে আমি মানুষকে কাছে নিয়ে কাজ করতে চাই। আজকে আমি শুধু রক্তদান শিবির করেছি, যেটা আমি প্রতি বছর করি। অন্যান্যবার হেলথ চেক আপ থাকে, কিন্তু এবার আমাদের ওই SIR
মাথা খারাপ করে দিচ্ছে। এসআইয়ের দৌড়াতে আমরা কোনো কিছুই করতে পারছি না, খুব অল্প এক সপ্তাহের মানে যোগানে আমি এই কাজটা করেছি, শুধু আমাকে করতে হবে তাই রক্তদানই করেছি, শুধু মানুষ রক্ত দেবে আর একটু গান বাজনা রেখেছি সময়টা কাটাবার জন্য, কারণ এইসব অনুষ্ঠানে সবাই এক জায়গায় হয় একসাথে, আমরা তো সময় পাই না কারোর সঙ্গে গল্প করার, তা এই একটা সুযোগ সবার সঙ্গে দেখা হয়, ওই জন্য একটা গানের ব্যবস্থা করেছি আর সামান্য কিছু আমার সাধ্য মতো একটু খাবারের ব্যবস্থা করেছি সবাইকে দেওয়ার জন্য, ব্যাস। কতজন মানুষ আজকে রক্ত দেবে বলে আশা করছো? 50 জন। 50 জন মানুষ, কি বার্তা লাগবে মানুষের? বার্তাটা এটাই যে রক্তদান কি, রক্তদান যেটা মঞ্চে যারা বলে গেলেন, রক্তদান একটা মহৎ দান। আমরা সবকিছু শাড়ি কাপড় গয়না মানুষকে দিতে পারি, কিন্তু রক্ত কিন্তু দেওয়াটা খুব টাফ, সবাই কিন্তু দিতেও চায় না। আর একটা সবচেয়ে বড় কথা, জামা কাপড় দিলে মানুষ যত না খুশি হবে, একটা গরিব মানুষকে যদি আমি রক্ত দিই। দিয়ে প্রাণটা বাঁচে, তাদের মানুষ আশীর্বাদ করবে, মানুষ ভালো বলবে, এবং যে দেবে, যেমন আমি যদি দেই আমারও মনে একটা শান্তি পাবে। এটা হচ্ছে কি মানুষের সঙ্গে কাছাকাছি থাকার এটা একটা বড় লাইন। মানে একটা রক্তদানে একটা মুসলমান ভাই যদি রক্তটা পায় তাতে কি হয়েছে? এই যে এখন ধর্ম নিয়ে মারামারি, দিদি কি বলেন, মমতা ব্যানার্জি কি বলেন, ধর্ম আলাদা যার যার, কিন্তু উৎসব হচ্ছে সবার। তো এই যে রক্তদান, এটা একটা উৎসবের মতো, এবং সব জাতির মানুষ কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছে, এবং এই রক্তটা কিন্তু একটা খ্রিস্টান ভাই বা একটা মুসলমান ভাইয়ের গায়েও যেতে পারে, সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু এখানেই একটা ধর্মের মিলন হয়ে গেল, হিন্দু মুসলমান ভাই ভাই। তাই জন্য এই রক্তদানটা করে আমি এইটু স্যাটিসফাইড হই যে না, আমি মানুষের জন্য কিছু করতে পারি। টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতে পারবো না, কিন্তু আমার বুদ্ধি এবং আমার গায়ের জোর, আমার চিন্তাধারা, আমি সেটা দিয়ে মানুষের সাহায্য করতে পারি। ভালো লাগে আমাদের প্রত্যেক বছরের মতো এই বছর রক্তদান থেকে পালিত হচ্ছে, আর কি বলবে এটা কি? শিবনাথ রক্ষিত এই অঞ্চলে তৃণমূলের জন্মদাতা ছিলেন, শুধু এই অঞ্চল বলবো না, রামনগর অঞ্চল না, দক্ষিণ দমদম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। শিবুদা আমাদের সমাবেশের নেতা ছিলেন, জননেতা ছিলেন। শিবুদার সিবিআইয়ের সঙ্গে লড়াই আন্দোলন করে যখন ক্ষমতা এলো, ঠিক সেই মুহূর্তে শিবুদা আমাদের ছেড়ে চলে গেলেন। এটা আমাদের কাছে একটা দুঃখের বিষয়। আর মানুষ যে শিবুদাকে এখনো ভোলেনি, এই রক্তদানই তার প্রমাণ। প্রতি বছরের নয়, যত উত্তরোত্তর প্রতিবারই শিবুদা রক্তদানে ভিড় বেড়ে থাকে, আর মানুষ শিবনাথ লক্ষ্মীতে মনে রেখেছে। আমরা শিবনাথ লক্ষ্মীকে কোনোদিন ভুলতে দেবো না। মানুষের জন্য আমরা কোনো বার্তা রাখবো না, তবে এটা বলবো, এসআইআর নিয়ে যে চূড়ান্ত নাজেহাল করছে বাংলার জনগণকে, আশা করি বাংলার জনগণ 26-এর নির্বাচনে তার জবাব দেবে। বলো। আজ 16তম প্রয়াণ দিবস শিবনাথ রক্ষিতের, তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা কি বলতে চাইবেন? শিবনাথ রক্ষিত ছিলেন এই এলাকায়, এই দক্ষিণ পাড়া। শ্যামনগর রোড, দমদমের এই অঞ্চলে তৃণমূলের নেতা, তিনি নির্বাচিত পৌরপিতাও ছিলেন। কিন্তু সেই সময় 2009 আমাদের নির্বাচনের ঠিক পরে, লোকসভা নির্বাচনের পরে তার ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি, কিন্তু শিবনাথ রক্ষিতকে লোকে স্মরণ করে তার সাহসী ভূমিকার জন্য। তিনি এই এলাকায় তৃণমূল কর্মীদের শক্তি জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। তার স্মৃতি এখানে এখনো উজ্জ্বল। তার স্ত্রী
অঞ্জনা রক্ষিত এই এলাকায় কাউন্সিলর ছিলেন, পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন, বর্তমানেও 21 নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর। আমরা আজকের দিনে শিবনাথ রক্ষিতকে স্মরণ করি এবং তার স্মরণে যে রক্তদান শিবির হয়েছে তার জন্য অঞ্জনা দিকে বাবুকে ধন্যবাদ।